নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ও কাঁচকলা দিয়ে লাউ শাক ও নরম লাউ ডাঁটা চচ্চড়ির একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে রান্না করলে আপনাদেরও খেতে খুবই সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা। MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমরা এখানে নরম লাউ শাক ও লাউ ডাঁটা কেটে নিয়েছি। এইভাবে দেখো শাকগুলো কতটা সুন্দর নরম। এবার আমরা নিয়ে নেব আলু। এখানে আমরা আলু, বরবটি ও কাঁচকলা কেটে নিয়েছি। আমি একই সাইজের সবগুলোই কেটে নিয়েছি। দেখো আলু, বরবটি ও কাঁচকলাটা এইভাবে আমরা কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ। এবার মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, সর্ষে, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। লাউ ডাঁটার চচ্চড়ি যেহেতু করব, লাউ ডাঁটা একটু ঝাল কম খায়, তাই লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 2 কাঁচা লঙ্কা ও 2 শুকনো লঙ্কা। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা সাদা তেলেই রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন ও 2 শুকনো লঙ্কা। এখানে আমরা একটা শুকনো লঙ্কাকে চিরেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে ভালো করে ফোড়ন ও লঙ্কাটা ভেজে নেব। ফোড়ন ও লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আমরা বেশি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো দিতে পারেন বা পেঁয়াজটা স্কিপও করে যেতে পারেন। যারা নিরামিষ তরকারি খান তারা এই পেঁয়াজটা নাও দিলে চলবে। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব লবণ মাখানো কাঁচকলা। এই কাঁচকলাতে আমরা আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে কাঁচকলার কষটা বের হয়ে যায়, তাই লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমরা ধুয়ে নিয়েছি। কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা বরবটি। এই সময় তো বাজারে খুবই সবজি পাওয়া যায়, বরবটিটাও পাওয়া যায়, তাই আমরা বরবটিটা দিয়েছি। এগুলো আমাদের গাছের বরবটি, আপনারা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারেন। এবার আমরা বরবটিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। বরবটিটা দিয়ে ভালো করে নেড়ে এবার আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব একটি মিক্সিং জার, তাতে দিয়ে দেব সর্ষে, গোটা জিরে ও 2 কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প করে জল। এখানে আপনারা শিলেও মশলাটা বেটে নিতে পারেন, আমরা মিক্সিতে বাটছি। জল দিয়ে মশলাটার পেস্ট বানিয়ে নেব। এবার বরবটি ও কাঁচকলা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা লাউ শাক ও লাউ ডাঁটা। এখানে আমরা একেবারে নরম লাউ শাক ও নরম লাউ ডাঁটাটাই দিয়েছি। এই তরকারিটা দিয়ে গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। লাউ শাক ও লাউ ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে আসলে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 5 মিনিট নেড়ে নেব, যাতে এখানে 80% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমাদের নাড়তে নাড়তেই সবজিগুলো 3 ভাগ সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে লঙ্কার পরিমাণটা যেন খুব একটা বেশি না হয়, কারণ লাউ ডাঁটা বেশি ঝাল খায় না। হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব সর্ষে, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। সর্ষে, জিরে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা এই তরকারিতে বিউলির ডালের বড়িটাও ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুন্দর লাগবে। আমরা দিইনি, আপনারা চাইলে দিতেও পারেন। সর্ষে, জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আরও একটু জল, যাতে আর সবজি বাকি যে সেদ্ধ হতে বাকি ছিল সেগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে রান্না করে নেব। 5 মিনিট ভালো করে রান্না করে ঢাকনা খুলে দেব। খুলে ভালো করে নেড়ে নেব। নেড়ে দেখে নেব এখানে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখো আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা তরকারিটা মাখো মাখো করে নেব। এইভাবে তরকারিটা ভালো করে মাখো মাখো করে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাউ শাকের চচ্চড়ি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।